কয়েকদিন থেকেই মন মেজাজ ভালো নেই বিতনুর। বাড়িতে যতক্ষণ থাকছে সবসময় কেমন একটা খিটখিটে ভাব। শ্রীময়ী যখনই জানতে চেয়েছে তখনই একটা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে বিতনু। এমনকি ছেলে সুতনুর উপরও একরকম তুচ্ছ কারণেই বেশ কয়েকবার চোটপাট করেছেন বিতনু। শ্রীময়ী প্রথম দিকে চুপ করে থাকলেও পরে বিতনুর এই খিটখিটে ভাবটা অসহ্য লাগায় সেও কড়া করে বেশ কিছু কথা শুনিয়ে দিয়েছে বিতনুকে। ফলে গতদিন একটা দাম্পত্য কলহের সৃষ্টি হয়েছে। রাতে সুতনু ঘুমিয়ে পড়ার পর স্বামী স্ত্রীর মধ্যে চূড়ান্ত কথা কাটাকাটি হয়। আসলে বিতনুর অফিসে একটা সমস্যা চলছে। বেশ কিছুদিন ধরে তার একটা প্রাপ্য প্রমোশন আটকে রেখেছেন তার ওপরের বস। বিতনুর সার্ভিস বুকে নাকি কি একটা সমস্যা রয়েছে সেই অজুহাতে। আসলে বিতনুর এক সহকর্মী জানিয়েছে যে তাদের বস বাম হস্তে কিছু পেতে চাইছেন বিতনুর কাছ থেকে। কথাটা স্বপ্নেও ভাবতে পারেনি বিতনু। তার ঊর্ধ্বতন আধিকারিক যে এতটা নির্লজ্জ হতে পারেন সেটা বিতনুর কল্পনাতীত ছিল। সে অফিসের ম্যানেজমেন্ট বোর্ডকে এই নিয়ে চিঠি দিয়েছে, আর তার ফলে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। সেই খবর পাওয়া মাত্র বিতনুর সেই ঊর্ধ্বতন আধিকারিক তাকে শাসিয়েছেন যে তিনি তার চাকরি খেয়ে তবে ছাড়বেন। এই নিয়ে যার পরনাই অশান্তিতে আছে বিতনু। কিন্তু শত চেষ্টা করেও কথাটা সে তার স্ত্রী শ্রীময়ীকে বলতে পারছে না। নিজের সততার প্রমাণ করতে গিয়ে ঊর্ধ্বতন অফিসারকে রাগিয়ে দিয়ে নিজের চাকরির উপর বিপদ ডেকে এনে স্ত্রী পুত্রকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে রেখেছে সে। এই কথা কেমন করে জানাবে বিতনু তার স্ত্রীকে? তাই ভেতর ভেতর গুমড়ে চলেছে সে। আর স্ত্রী শ্রীময়ী এসব না জানায় তার মনে হচ্ছে কোনো কারণে নিজের স্ত্রী পুত্রের উপর ভীতসদ্য হয়ে উঠেছে বিতনু। তার উপর যে টেলি ধারাবাহিকটি সন্ধ্যের সময় নেশাগ্রস্তের মতো রোজ দেখে শ্রীময়ী, সেখানে বিগত কয়েকটি এপিসোডে দেখানো হচ্ছে একটি অল্প বয়সী তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রভাবে ধারাবাহিকের নায়ক নিজের স্ত্রী পুত্রকে অবহেলা করতে শুরু করেছে। সেই বিষয়টিও কাজ করছে শ্রীময়ীর মনস্তত্ত্বে। ফলে বিষয়টা চিন্তা করে সন্দেহে শিউরে উঠেছে শ্রীময়ী। তাই সেই রাতে শ্রীময়ীও অনেক ছোট বড় কথা বলে দিল বিতনুকে। পরদিন সকালেও এই অশান্তির জের চলল। না খেয়েই বাড়ি থেকে অফিসের জন্য বেরিয়ে গেল বিতনু। যাওয়ার আগে বলে গেল, তুমি যেসব কথা আমাকে বলেছ তাতে আমার যা অপমান হয়েছে তাতে আমার আজই লরির তলায় এসে সুসাইড করা উচিত। রাগারাগির চরম পর্যায়ে শ্রীময়ী সেই সময় সেই কথার উত্তর দিল না। কিন্তু তার মনের সন্দেহটা আরো বেড়ে গেল যখন বিতনু রোজকার মতো অফিসে পৌঁছে নিজের অফিস পৌঁছানোর খবর দিল না। ক্ষোভে রাগে সন্দেহে শ্রীময়ীও কোনো ফোন করল না বিতনুকে। একবার মনে হলো সুতনুকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে শ্রীময়ী, কিন্তু তাতে বিতনুর পরকীয়াতে আরো সুবিধে হয়ে যাবে এই ভেবে শ্রীময়ী দাঁতে দাঁত চেপে ফ্ল্যাটেই পড়ে রইল। সন্ধেবেলায় সুতনুকে স্কুলের হোমওয়ার্ক করাতে বসে সন্দেহ আর ভয় মেশানো একটা অদ্ভুত মনের অবস্থা তৈরি হলো শ্রীময়ীর। এতটাই মানসিকভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়ল শ্রীময়ী যে সন্ধেবেলায় টেলিভিশনে তার সেই প্রিয় ধারাবাহিকটি দেখতেও ভুলে গেল নাকি সন্দেহ আর ভয়ের জন্য ইচ্ছে করেই দেখল না। নিজের মনের কাছেও সেই প্রশ্নের উত্তর পেল না শ্রীময়ী। রাত 8টা বেজে গেল, বিতনুর পাত্তা নেই। অন্যদিন 7:30টার মধ্যেই বিতনু অফিস থেকে ফিরে আসে। চিন্তা হতে শুরু হলো শ্রীময়ীর। সন্দেহ কেটে গিয়ে একটা অজানা ভয় মনে দানা বাঁধতে শুরু করলো শ্রীময়ীর। মানুষটা সকালে খেয়ে যায়নি, চলন্ত লরির সামনে এসে সুইসাইড করার কথা বলে বেরিয়েছিল। কোনো বিপদ হলো না তো? নানা অজানা আশঙ্কা ভিড় করে আসতে লাগলো শ্রীময়ীর মনে। সব রকম অভিমান ছুঁড়ে ফেলে দিয়ে নিজের মোবাইল থেকে বিতনুকে কল করলো শ্রীময়ী। বিতনুর মোবাইল নট রিচেবল বলছে পরিসীমা সেবার বাইরে। মনটা ভয়ে ছ্যাঁত করে উঠল শ্রীময়ীর। আবার বিতনুর মোবাইলে কল করলো সে। এবারে বলছে সুইচড অফ। বারংবার একই উত্তর আসতে থাকলো মোবাইলে। একটা অজানা আশঙ্কায় মনটা ভারাক্রান্ত হয়ে উঠল শ্রীময়ীর। গায়ে ঘাম দিতে শুরু করলো। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে শ্রীময়ী দেখল প্রায় 9টা বাজে। নিশ্চয়ই বিতনু এসেছে। এত রাত কেন হলো সেই কৈফিয়ত না নিয়ে বিতনুকে আজ ছাড়বে না শ্রীময়ী। ভয় কেটে গিয়ে আবার রাগটা মাথায় চেপে বসল শ্রীময়ীর। মুখ ঝামটা দেওয়ার মতো করেই এগিয়ে এসে দরজা খুলল শ্রীময়ী। কই, বিতনু নয় তো, 2 জন উর্দিধারী পুলিশ কর্মী।
তাদের একজন অফিসার, অন্যজন কনস্টেবল। খুব অবাক হলো শ্রীময়ী। পুলিশ অফিসারটি বললেন, এটা কি বিতনু করের ফ্ল্যাট? আমরা আসছি স্থানীয় হরিপুর থানা থেকে। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার, কি হয়েছে? শ্রীময়ীর কণ্ঠে ভয়ের ছাপ স্পষ্ট। দেখুন তো, এগুলো চিনতে পারছেন কিনা? এই বলে পুলিশ অফিসারটি তার ব্যাগের মধ্যে থেকে একটা পলিথিনের প্যাকেট বের করে তার মধ্যে থাকা একটা মোবাইল আর একটা মানি ব্যাগ বের করে দেখালেন। ব্যাগ আর মোবাইল দেখে চিনতে অসুবিধে হয়নি শ্রীময়ীর। এই দুটোকে সে খুব ভালো করে চেনে, দুটোই বিতনুর। একটা সাংঘাতিক দুঃসংবাদের আভাস পেয়েই শ্রীময়ীর গলা শুকিয়ে এলো। তার মনে হলো সে ঠাস করে পড়ে যাবে। তাও ফ্ল্যাটের দরজার বাইরের কোলাপসিবল গ্রিলটা শক্ত করে ধরে ধরা গলায় পুলিশ অফিসারটিকে জিজ্ঞেস করল, কি হয়েছে? এই দুটো তো আমার স্বামীর, কি হয়েছে ওর? শেষের প্রশ্নটা বলার সময় গলার মধ্যে একটা আর্তনাদ, একটা কান্না ঠেলে উঠে আসতে চাইল শ্রীময়ীর। ভীষণ কষ্ট করে সেটাকে দমন করতে গিয়ে কথাটা ঈষৎ জড়িয়ে গেল শ্রীময়ীর। পুলিশ অফিসারটি মাথা নেড়ে কিছুটা অবনত মস্তকে বললেন, মেন রোডের উপর একটা হিট অ্যান্ড রান কেস হয়েছে বিকেলে। ভিকটিম স্পট ডেড। মাল বোঝাই লরি ধাক্কা মেরেছে। চেহারাটা এমনভাবে বিগড়ে গেছে, বডির কাছ থেকেই এই মোবাইল আর পার্স পাওয়া গেছে। তাই মানে এই পার্স থেকেই আমরা নাম আর ঠিকানা লেখা পরিচয়পত্র পেয়েছি। আপনাকে আমাদের সঙ্গে একবার আসতে হবে, মানে বডি আইডেন্টিফিকেশনের জন্য। অফিসারের কথা শুনেই মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম শ্রীময়ীর। কোলাপসিবল গ্রিল ধরে থাকা তার হাতটাও সরে গিয়েছিল, কিন্তু শ্রীময়ী পড়ে গেল না। কারণ ঠিক তখনই নিজের চোখের সামনে শ্রীময়ী দেখল দোতলা স্টেয়ারকেসের ল্যান্ডিং অতিক্রম করে সিঁড়ি বেয়ে তাদের 3 তলার ফ্ল্যাটের দিকে ধীর পায়ে উঠে আসছে বিতনু। শ্রীময়ী নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না, তাও অবাক চোখে দাঁড়িয়ে রইল। বিতনু সিঁড়ি দিয়ে উঠে নিজের ফ্ল্যাটের সামনে পৌঁছে দুজন পুলিশ কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। শ্রীময়ীর মুখের দিকে তাকিয়ে আরো অবাক হলো। শ্রীময়ীও বুঝে উঠতে পারছে না সে যা দেখছে আর যা শুনছে তার কোনটা ঠিক আর কোনটা মিথ্যে মরীচিকা। বিতনুই পুলিশ অফিসারটিকে জিজ্ঞেস করল, কি হয়েছে, আপনারা এখানে? পুলিশ অফিসারটি জিজ্ঞেস করলেন, আপনি? এটা আমারই ফ্ল্যাট, আমি বিতনু কর। কি হয়েছে? বিতনু অবাক হয়ে জানতে চাইল। অফিসার শ্রীময়ীর দিকে তাকালে শ্রীময়ী ঘাড় নেড়ে সম্মতি জানালো। অফিসার তখন বিতনুকে স্বচ্ছ পলিথিন প্যাকেটটি দেখিয়ে বলল, তাহলে এগুলো? বিতনু এবার একটা হাসি হেসে বলল, এগুলো পাওয়া গেছে? যাক বাবা, বাঁচা গেল। আমার অফিসের আইডেন্টিটি কার্ড, বেশ কিছু ক্রেডিট কার্ড সব ওই পার্সে আছে, আর মোবাইল সিমটাও খুব দরকারি। বাঁচালেন আপনারা। আমি সকালে অফিস যাওয়ার পথে বাসে পিক পকেট হয়েছিল বাইপাসের উপর। আমি ওখানকার থানায় এফআইআর করে তারপর অফিস গেছি। এই দেখুন এফআইআর এর কপি। বিতনু নিজের অফিস ব্যাগ থেকে পুলিশ রিপোর্টের কপি বের করে দেখালো। রিপোর্ট পড়ে নিয়ে সেটা বিতনুকে ফেরত দিয়ে অফিসারটি বললেন, এই রুটে বাইপাসে অফিস টাইমে বাসে এখন পকেটমারদের দৌরাত্ম খুব বেড়েছে। আমরা আপনার ব্যাগ আর মোবাইল দেখে ভেবেছিলাম বাইপাস কানেক্টর মেন রোডে আজ বিকেলে যে হিট অ্যান্ড রান কেসটা হয়েছে তার ভিকটিম আপনি। এখন মনে হচ্ছে সকালে যে লোকটা আপনার পকেট মেরেছিল সেই বোধহয় ভিকটিম। যাই হোক, এখন এগুলো আমি থানায় ফেরত নিয়ে যাচ্ছি। তবে চিন্তার কিছু নেই, কাল সকালে একবার থানায় এসে বড়বাবুর সঙ্গে দেখা করে এই এফআইআর এর কপি আর যদি কোনো অন্য পরিচয়পত্র আপনার কাছে থেকে থাকে, যেমন পাসপোর্ট বা ব্যাংকের পাসবই বা ইলেকট্রিক বিলের কপি, বা ইনকেস যদি অন্য কোনো ফটো আইডেন্টিটি থেকে থাকে, সেটা দেখিয়ে রেজিস্টারে সই করে আপনার জিনিসগুলো ফেরত নিয়ে আসবেন। এখন আমরা চলি। পুলিশ কর্মী দুজন চলে যাওয়া মাত্রই শ্রীময়ী কোনো কিছুর পরোয়া না করে একদম খামচে ধরল বিতনুর শার্টের কলার, আর তারপরেই একরাশ কান্না ঠেলে উঠে এলো শ্রীময়ীর গলায়। সেই অবস্থাতেই বিতনুকে আঁকড়ে ধরে বলে উঠল শ্রীময়ী, তুমি এই সময় না এলে আর একটু হলেই আমার বুকের প্রাণ পাখি উড়ে যেত। এত ভয় জীবনে কোনো দিন পাইনি গো। এমন করে ঝগড়া করে আর কোনো দিন বাড়ি থেকে বেরোবে না তুমি। কথা দাও, কথা দাও।
বিতনু শার্টের কলার ধরে একরকম ঝাঁকাতে লাগলো শ্রীময়ী। বিতনু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, আরে ছাড়ো ছাড়ো, আমরা ফ্ল্যাটের বাইরে কমন প্লেসে রয়েছি, লোকজন জমে যাবে যে। আসলে তোমাকে বলতে পারিনি, অফিসে একটা ভীষণ সমস্যার মধ্যে ছিলাম। সেই অন্যমনস্কতার জন্যই আজ সকালে বাসে পিকপকেট হয়েছে। অফিসে আজ একটা ভাইটাল মিটিং ছিল, একটা বিভাগীয় তদন্তের রিপোর্ট আসার ছিল, সেটার জন্যই দেরি হলো। আমার সততা আজ জিতেছে, আমার বস দোষী সাব্যস্ত হয়েছে, আমার সার্ভিস বুক আর প্রমোশন ফাইল ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু তোমাকে যে জানাবো তার উপায় নেই, মোবাইল যে সকালেই পকেটমার ঝেড়ে দিয়েছে। ও কি কাঁদছো কেন? ছাড়ো আমাকে। শ্রীময় চোখ দিয়ে আনন্দের আরো বাড়িধারা হয়তো গড়িয়ে পড়ত, কিন্তু তার আবেগ বাধা পেল, কারণ তাদের পেছনের ফ্ল্যাটের মধ্যে থেকে শ্রীময়ীকে ডেকে উঠল সুতনু। মা, আমার হোমওয়ার্ক শেষ হয়ে গেছে, এখন খুব খিদে পাচ্ছে, আমাকে একটু নুডলস বানিয়ে দাও না।